আসসালামু আলাইকুম। এজেড ওয়ার্ল্ড 24 নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজমুল হক। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর আগ্রাসী আচরণ, ঘটনা প্রবাহ ও প্রতিবাদের বিবরণ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর সাম্প্রতিক আগ্রাসন বাংলাদেশের সার্বভৌমত্ব এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি গুরুতর হুমকি সৃষ্টি করেছে। গত 5 দিনে এই সীমান্তে সংঘটিত বিভিন্ন ঘটনার মাধ্যমে ভারতের মনোভাব সম্পর্কে উদ্বেগজনক বার্তা পাওয়া গেছে। বিএসএফ এর এই আচরণ নিয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত 5 দিনে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর একাধিক উস্কানিমূলক এবং আক্রমণাত্মক কর্মকাণ্ড ঘটেছে। বিএসএফ এর সদস্যরা দিনের বেলা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে স্থানীয় কৃষকদের ফসল ধ্বংস করে। এই আচরণ শুধু স্থানীয় কৃষকদের অর্থনৈতিক ক্ষতি নয়, বরং এটি আন্তর্জাতিক সীমান্ত আইন এবং চুক্তি লঙ্ঘনের একটি সুস্পষ্ট উদাহরণ। বিএসএফ বাংলাদেশের সীমান্তের ভেতরে গুলি ছোড়ার দুঃসাহস দেখিয়েছে। এসব গুলি এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার কেবল স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং তা সীমান্তে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় বিপরীত। সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি গ্রামবাসীদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিএসএফ অস্ত্রে মহড়া দেয়। এ ধরনের কার্যক্রম গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং তাদের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় জনগণ এই আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। তারা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে সহযোগিতা করে বিএসএফ এর আক্রমণ রুখে দিয়েছে। স্থানীয় কৃষক এবং সাধারণ জনগণ বিএসএফ এর ফসল ধ্বংসের চেষ্টার বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা একত্রিত হয়ে সীমান্তে অবস্থান নেয় এবং বিএসএফ সদস্যদের পিছনে হটতে বাধ্য করে। স্থানীয় জনগণ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করে। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি সীমান্তে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায় এবং বিএসএফ এর এই ধরনের কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায়। সীমান্তের এই আগ্রাসনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করছে। ছবি, ভিডিও এবং প্রতিবেদন শেয়ার করে তারা এই ইস্যুকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে। জাতীয় নাগরিক কমিটির মশাল মিছিল এবং প্রতিবাদ সমাবেশে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জনগণের ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট হয়েছে। ঢাকার জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মশাল মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল থেকে দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দেওয়া হয়। মিছিলটি বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি জমিও কেড়ে নেওয়ার চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে ভারতের প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ এর এমন আচরণ বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের এই পরিস্থিতি বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। তাদের প্রতিবাদের বিভিন্ন রূপ নিচে সীমান্তবর্তী এলাকায় হাজারো মানুষ মানববন্ধন করেছে। তারা বিএসএফ এর আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে তাদের মত প্রকাশ করেছে। দেশব্যাপী গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে সীমান্তে এই ইস্যুতে সাধারণ মানুষের অবস্থান তুলে ধরা হয়েছে। সাংস্কৃতিক সংগঠন, গান, নাটক, কবিতার মাধ্যমে এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর আগ্রাসী আচরণ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে একটি গুরুতর হুমকি। তবে স্থানীয় জনগণের সাহসী প্রতিরোধ এবং জাতীয় পর্যায়ে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ এই হুমকির মুখে বাংলাদেশের দৃঢ় অবস্থান প্রমাণ করেছে। বাংলাদেশের জনগণ এবং সরকার উভয়ই এই ইস্যুতে একটি শক্তিশালী বার্তা দিয়েছে যে কোনো ধরনের আগ্রাসন মেনে নেওয়া হবে না। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে সংবাদটি শেষ করছি। আসসালামু আলাইকুম।